ছোটবেলায় শুক্রবারের দিনটা একদম ঈদের মতো মনে হতো, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেই ফিলিংসটা চলে গিয়েছে, আর বিশেষ করে ঢাকায় আসার পর থেকে। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। শুক্রবারের দিনে একটু মনে হয় যে দেরি করে ঘুম থেকে উঠি, কিন্তু সেটা আর হয় না। তাও আজকে একটু দেরি করেই উঠলাম, আর উঠেই দেখলাম যে আমার হাজবেন্ড বাইরে চলে গিয়েছে, ওর একটা প্রোগ্রাম ছিল, এর জন্য। আর যাওয়ার আগে একটা উপকার করে গিয়েছে, সেটা হচ্ছে বিড়ালদেরকে খাবার দিয়ে গিয়েছে। তো বারান্দায় দেখলাম দুইটা পাখি এসে কুটকুটু করে কি যেন খাচ্ছিল। ওদেরকে আজকে চাল দেওয়া হয় নাই, আমি সবসময় দিয়েই রাখি। আর আজকে ভাবলাম যে নিজের জন্য একটু আলাদা রকম নাস্তা বানাই, তো কালাই রুটি বানাচ্ছিলাম। আমি অত ভালো পারি না, কিন্তু আগের চাইতে বেটারই হয়। আমার আম্মু অনেক সুন্দর করে রুটি বানাতে পারে, তো আমার জন্য যাই হোক এই নাস্তাই বানালাম। আর সাথে ছিল আম্মুর হাতের কাঁচামরিচের ভর্তা, শুকনো মরিচের ভর্তা। বেগুন ভর্তা থাকলে আরও বেশি ভালো লাগতো, তবে যা ছিল তাই দিয়েই নাস্তা করে নিলাম। আর বিছানাটাও একটু চেঞ্জ করলাম, বিছানাটা একটু নোংরা হয়ে গিয়েছিল, 2-3 দিন পর পরই বিছানা পাল্টাতে হয়। আর দুপুরের জন্য রান্না শুরু করে দিলাম, দেশি মুরগি রান্না করছিলাম। এই মুরগিটা কিন্তু অনেক টেস্টি ছিল, রাজশাহী থেকে নিয়ে আসা হয়েছিল। আর সবজির মধ্যে রান্না করছিলাম বেগুন, আলু, তারপরে হচ্ছে মূলা, চিংড়ি মাছ। আমার হাজবেন্ড সবজি একদমই খায় না আলু ছাড়া, তো আমার জন্যই রান্না করলাম। কয়েকদিন থেকে লাল শাকও খেতে ইচ্ছে করছিল, তো লাল শাকও হচ্ছে একটু রান্না করব। কিন্তু আমি ঢাকায় আসার পরে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে লাল শাক কেন জানি লাল হয় না। মানে রান্না করার পরে ভাতটা আগে হচ্ছে দেখতাম যে লাল শাক দিয়ে মাখাইলে সুন্দর লাল হয়ে যেত, কিন্তু ঢাকায় আসার পরে আমি এই জিনিসটা খেয়াল করছি, সেটা সবুজ সবুজ হয়ে থাকে। পরে একজনের কাছ থেকে শুনলাম যে এটা নাকি লাল শাক না, এটা সবুজ শাক। ছোট থাকতেই ওরা লাল শাক বলে বিক্রি করে। মানে মানুষ কতটা হচ্ছে বাটপার হইতে পারে। যাই হোক, আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম, আর ভাবছিলাম যে একটু ফেস প্যাক লাগাবো। মানে সারা সপ্তাহ, মাস, বছর কোনো হুঁশ থাকে না, একদিন হঠাৎ করে মনে হয় তখন একটু ফেস প্যাক ইউজ করি। আসলে সব মেয়েদেরই নিজেদের জন্য একটু যত্ন করা উচিত, সংসারের পাশাপাশিও। আর আমার সংসার বলে না, আমি যখন এমনিও বিয়ের আগে তখন স্কিন কেয়ার করি নাই। আসলে আমি একটু অলস প্রকৃতির। আমার অবশ্য আমি এখন অলস নাই, আমি সংসারের সব কিছুই করি। তো এই সুন্দর করে ফেস প্যাকটা লাগিয়ে তারপরে শাওয়ার নিয়ে নিলাম, খাওয়া দাওয়া করলাম। এরপরে আমি দেখলাম আমার মেয়ে একটু এসে আদর চাচ্ছিল, তো ওকে একটু আদর করছিলাম। সন্ধ্যার দিকে আমার খুব রামেন খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম যে বাসায় যে নুডলস আছে সেটা দিয়ে রামেন বানাবো। মিনি রাইস কুকারটাতে নুডলসটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। এই রাইস কুকারটা কিন্তু খুব কাজের। তারপর আমি ভাবলাম যে একটা সস বানাই। এখানে গরম তেলের মধ্যে একটু রসুন ভেজে তারপরে এর সাথে মরিচের গুঁড়া, চিনি, লবণ, সয়া সস আর হচ্ছে ভিনেগার অ্যাড করেছিলাম। তো নুডলসে আমি নুডলসের মশলাটা দিয়ে দিলাম, একটু টমেটো সসও অ্যাড করলাম। তারপরে অ্যাড করলাম সেই সসটা যেটা আমি বানিয়েছিলাম। তো এখানে ভাবলাম যে একটা ডিম পোচো করে নিই, তাহলে খেতে খুব মজা হবে। দুপুরের একটু চিকেনের ছিল, সেখান থেকে একটু কুচি কুচি করে নিয়ে সেটা অ্যাড করলাম, ডিম পোস্ট অ্যাড করলাম। আর একটু কফি খেতে ইচ্ছে করছিল, এই জন্য ভাবলাম যে একটু কফিও বানিয়ে নিই। এই কফিটা কিন্তু খুব ভালো, ইনস্ট্যান্ট কফি, শুধু গরম পানি অ্যাড করলেই হয়ে যায় কফিটা। আমি এটা কয়েকদিন থেকেই খাচ্ছি। তো এবার হচ্ছে সব কিছু নিয়ে রুমে চলে আসলাম। আমি কয়েকদিন থেকে একটা নাটক দেখছিলাম, অনেক আগের পুরনো নাটক। এটা হচ্ছে ভবের হাট নাম মনে হয়। নাটকটা কিন্তু খুব সুন্দর, রামেনটা দেখতে খুব সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু মজা হয়েছিল। তোমরা চাইলে এভাবে কিন্তু রামেন ইনস্ট্যান্ট ভাবে তৈরি করতে পারো, বাসায় কোনো কিছু না থাকলে। আমি কিন্তু কোনো সবজি টবজি কিছুই অ্যাড করিনি। তো আমি আমার খাবারটা এনজয় করি আর নাটকটা দেখি। তোমরা আমার পেজটাতে একটা ফলো দিয়ে দিও, আর আমাকে জানিও আমার ব্লগগুলো কেমন হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।